আরে বাবা, আমার এই সন্তান রায়হানের কাছে দিছিলেন। রায়হান আমার কাছে 22 লাখ টাকা নিচ্ছে। রায়হানের বাড়ি কোথায়? রায়হানের বাড়ি চাঁদপুরি। চাঁদপুরি। বাবার নাম কি? বাবার নাম হইল বাবুল। বাবুল। কতদিন আগে দিছিলেন তার কাছে? 4-5 মাস আগে। 4-5 মাস আগে। 5 মাস আগে, হয় 5 মাস আগে। কত টাকা দিয়ে দিছিলেন? 22 লাখ। 22 লাখ টাকা। 22 লাখ টাকা দিয়ে দিছি। হারানো ধরা সব কি তার সব কিছু তার হাতে। কন্ট্যাক্ট দিছিলেন। এখন আমাদেরকে পুরোটা জানান যে কি হয়েছে, কিভাবে কন্ট্যাক্ট দিছিলেন। তারপর এসে সবাই ধরা খাইছে আমার কাছে টাকা চাইছে। আমরা বলছি কন্ট্যাক্ট তো, আমরা টাকা দিবকে। তারপর কোনো গুরুত্ব নেয় না, কোনো গুরুত্বই নেয় না। আর তারপর আবার টাকা দিচ্ছে, গুরুত্ব নেয় না। এই এত দেরি ফায়ার দেরি রতেই ফোন পাইছে। কিভাবে তারা কিভাবে মারতে মারা ফেলা বলেন, আপনি বলেন। আমার বাইরে জানি নিয়ে হে আমার বিচার করবেন, আর ফুলারে শেষ করবেন। আমাকে সামনে ফুলারে দরকার। বাইরে আমরা খুব আমার সন্তান রে, আমার মার যেমন সন্তান কল করছে না, ওর মা কোন খালি কত চাই, এই বিচার চাই আমরা, ডানা ফাঁসি চাই, ও জান চাই, আমরা জান চাই, এছাড়া কিচ্ছু চাই না। জান চাই আমরা। 30 লাখ দেওয়ার পর আমার ভাইরা জানটা দেবো না কে? আমাকে 30 লাখ দেওয়ার পর আমার ভাই জানটা দেবো না। 30 লাখ টাকাও চাই, আর জানটা চাই, আর কিচ্ছু চাই না। আমাকে টাকাও চাই। আমার ভাই বোনারে 5 মাস ধরে লিবিয়ান এসে গেম দেওয়ার পুরা ধরা মরা ওর ভিতরে ছাড়ান। এরপরে ও ধরা খারাইয়া এই আজ 15-20 দিন ধরে আজ ছাড়াই কাল ছাড়াই না। আর খালি আমাকে বুঝতে হয় মোবাইল বন্ধ রাখেন। ও মাফিয়া গোটা দিয়ে না, আমরা ছাড়াই দেবো, আমরা আনতে আসি, এই কই। আজকে তো চেয়ারম্যানের ইসে দেখলাম আমার ভাই বোনা মারা গেছে। ওই জায়গা মাফিয়ারা মারি দিয়ে লাগছে। আমার দালাল হলো রাহান, চাঁদপুরির রাহান। আমরা বিচার চাই, আমার ভাই বোনের হত্যার বিচার চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে আমার ভাই বোনের লাশ চাই, বাংলাদেশ আনতে দেয়। এবং আর দিন ধরে ধরে আর মারপিট করছে 4-5 জন করে, মাফিয়ারা ওই দেশের মাফিয়ারা ধরে মারপিট করছে। মারপিট করার পরে আমরা কইছি যে আমরা ছাড়াই দাও, টাকা পয়সা তোমরা দিছি ছাড়াই দাও। ও কইছে মোবাইল বন্ধ হয়ে থাকো, মোবাইল দেখলেই আর মারবে, এই কইছে। এই করার পর আর মোবাইল বন্ধ হয়ে গেছে। আজকে যে লাশের খবর হইছে, ছবি পাঠাই দিছে, লাশের ছবি পাঠাই দিছে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান এসে দেখাই গেল সবাই রে। আরে নাই, এই ঘটনা কি আজকে ঘটছে? এই ঘটনা আজকে ঘটছে না, আর কয়েকদিন আগেই ঘটছে। মরছে মনে আজকে দেখাইছে। এই পর্যন্ত যে ওই দালালরা আপনারা কত টাকা দিচ্ছেন? এখন তো দালালরা প্রায় টাকা দেওয়া হয়েছে 30 লাখের উপরে। 30 লাখের উপরে দালালরা আমার টাকা দেওয়া হয়ে গেছে, 30 লাখের উপরে। আচ্ছা, এই যে ছেলে তার নাম কি? তার নাম ওমর। হ্যাঁ, বাপের নাম হলো মিন্টু মোল্লা। সে কি জীবিত আছে? নাই, মরে গেছে, মাইরে লাইছে তারা। আমাকে রাজৈর থানা, আমাকে বাড়ি হলো হোসেনপুর 4 নম্বর ওয়ার্ড। মিন্টু সরকারের ছেলে দিছিল রায়হান দালালের কাছে ওমর রে। আজকে 5 মাস বিদায় 5 মাস হয়ে গেল। পরে আজকে 20-22 দিন ধরে মানে মাফিয়া ধরছিল। পরে অনেক টাকা পয়সা চাইছে। আগে 30 লক্ষ দিছে, তারপরে 5 লক্ষ টাকা দিছে। হ্যাঁ, তারপরে 5 লক্ষ টাকা দিছে। ওমরের বাপের নাম হলো মিন্টু মাতুব্বার। হ্যাঁ, মিন্টু মোল্লা। আর হলো ছেলেটার যাত্রীর নাম হলো ওমর মোল্লা। তাই বিগত আজকে অনেকদিন ধরে ধরা পড়ছে। আজ ছাড়াই কাল ছাড়াই বিগত ছাড়াইতে পারতেছে না। আজকে চেয়ারম্যানের মাধ্যমে একটা ফোন আসছে, হাবিবুর রহমান হাবিব ভাই, চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। পরে উনি আসার পরে আমরা বাস্তবে হয়েছি। বাস্তব হওয়ার পরে এখন আমরা ছবি দেখাইছি না, সে আজকে ছবি দেখাইছে যে লাশের ছবি দেখাইছে, তাকে মাইরে ফেলাইছে। আমরা হলো এই ওমরের জন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা বিনত অনুরোধ করতেছি যে আমাকে ওমরের লাশটা জানি লিবিয়ার থেকে আমাকে বাংলাদেশে আমার কাছে আমরা পাই। তার মা সন্তানের কাছে গ্রামের বাড়িতে জানি আমাকে কাছে আমরা পাই। আমাকে এইটাই দাবি। আসসালামু আলাইকুম। হোসেনপুর ইউনিয়নের 4 নং ইউপি সদস্য তারামিয়া। আমাদের এই 4 নম্বর ওয়ার্ডে এটা অনেক কিছু ঘটনা ঘটে গেছে। এই যে লিবিয়া যে দালাল চক্র অমর মোল্লা, বাপের নাম মিন্টু মোল্লা, এই ছেলেটারে নিয়ে মাফিয়া রাতে বিক্রি করছে কিংবা ধরে নেছে জানি না। এই ছেলেটার প্রাণ হারা গেছে। এই সুস্থ বিচার যাতে হয় এই আমি প্রশাসনকেও জানাচ্ছি এবং দেশবাসীকেও জানাচ্ছি যে ইতিম ছেলে, ওর বাপ নাই, ওর 2টা ভাই, একটা ভাই এই যে মারা গেল। সুস্থ বিচারটা আমি প্রশাসনকেও অনুরোধ করবো এবং দেশবাসীকে অনুরোধ করবো যাতে সুস্থ বিচারটা হয়, ওর মা যাতে সুস্থ সান্ত্বনা পায়। আর লিবিয়াই ভাবে যদি কারো ছেলে মেয়ে না দেয়, এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার ছেলের নাম কি? রায়হান। সে কতদিন যাবত দালালের কাজ করতেছে? 1-1.5 বছর ধরে কাজ করে। এখন এই যে ছেলেটা নিচ্ছে, তাকে কতদিন যাবত নিয়ে লিবিয়া রাখছে? আমি
আচ্ছা আমি বলি টাকা কত টাকা দিছে তারা দেশে আপনার ছেলের কাছে আচ্ছা আপনার ছেলে এখন কোথায় মাদারীপুর জেলার রাজৈরে অবৈধ পথে ইতালি পাঠানোর নামে মানব পাচার ও প্রতারণা, লিবিয়ায় বন্দী রেখে নির্যাতন ও মুক্তিপণ, ধ্বংস হচ্ছে শত শত পরিবার, জড়িত স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সম্প্রতি ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা আবারও দেশের সামনে উন্মোচন করল অবৈধ মানব পাচারের ভয়ঙ্কর বাস্তবতা। গত 3 ফেব্রুয়ারি 2026 তারিখে হোসেনপুর গ্রামে মিন্টু মোল্লার ছেলে ওমর মোল্লার মৃত্যুতে আশঙ্কাজনক সংবাদ এলাকাবাসীকে স্তব্ধ করে দেয়। প্রায় 5 মাস আগে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে তাকে পাঠানো হয়। এরপর থেকেই শুরু হয় এক নির্মম নির্যাতনের অধ্যায়। দালালের মাধ্যমে পাচার ও লিবিয়ায় বন্দিত্ব। পরিবারের অভিযোগ অনুযায়ী হোসেনপুরের চান্দের বাজার এলাকার রায়হান শেখের মাধ্যমে ওমরকে বিদেশ পাঠানো হয়। লিবিয়ায় পৌঁছানোর পর তাকে একটি সশস্ত্র চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি পরিবারের। 5 মাসেরও বেশি সময় ধরে ওমর বন্দী অবস্থায় ছিলেন। এ সময় বারবার ফোন করে পরিবারকে ভয় দেখানো হয় এবং মারধরের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়। 30 লক্ষ টাকা দিয়েও মেলেনি মুক্তি। ওমরের পরিবার তার মুক্তির আশায় প্রায় 30 লক্ষ টাকা পর্যন্ত পরিশোধ করে। জমি বিক্রি, ঋণ ও ধার করে এই অর্থ সংগ্রহ করা হয়, কিন্তু এত অর্থ দেওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হয়নি। এক পর্যায়ে দালাল রায়হান শেখের পরামর্শে পরিবার যোগাযোগ বন্ধ রাখে। এরপরই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। 3 ফেব্রুয়ারি বিকেল আনুমানিক 4টার দিকে এ বিষয়ে এলাকার পরিচিত হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে একটি ভিডিও পৌঁছায়, যেখানে দাবি করা হয় ওমর মোল্লাকে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। চেয়ারম্যান নিজেই ওমরের বাড়িতে গিয়ে তার মাকে ভিডিও দেখান এবং বিস্তারিত জানান। পর পরিবার কান্নায় ভেঙে পড়ে। ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী রায়হান শেখের মাকে আটক করে ওমরের বাড়ির সামনে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পর্কিতার কথা অস্বীকার করেন। তবে স্থানীয়দের দাবি, এই মানব পাচার চক্রের দালালদের সহযোগিতায় রয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এই প্রভাবশালী ব্যক্তিদের কারণেই সৃষ্টি হয়েছে মাফিয়া। ইউপি ওয়ার্ড সদস্য তারা মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। প্রভাবশালীদের ছত্রছায়ায় মানব পাচার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি যেতে প্রকৃত খরচ 6 থেকে 8 লক্ষ টাকা হলেও রাজৈর ও আশেপাশের এলাকার একটি সংঘবদ্ধ চক্র তা বাড়িয়ে 20 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত আদায় করেছেন। এই চক্রের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, মাতবর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সম্পর্কিতার অভিযোগ রয়েছে। অপরদিকে কোটি কোটি টাকার সরাসরি হওয়ায় স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা এদের থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, এমন অভিযোগও বিভিন্ন মহলে। স্থানীয়দের ভাষ্যমতে এদের কয়েকজন সদস্য লিবিয়ায় গিয়ে অবস্থান করেন, যারা বন্দীদের ওপর নির্যাতন চালায় এবং জোরপূর্বক টাকা আদায় করে। যেসব পরিবার অর্থ দিতে অক্ষম বা অস্বীকৃতি জানান, তাদের স্বজনদের অনেক সময় নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। সচেতন মহলের ধারণা, কিছু প্রতারক মাফিয়া বা দালাল চক্রের পরিচয়ে একটি আন্তর্জাতিক মানব পাচার নেটওয়ার্ক পরিচালনা করছেন। তারা বিদেশে ফাঁদে ফেলে পরে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করে। প্রশাসনের প্রতি এলাকার দাবি, অবিলম্বে এই মানব পাচার চক্রের বিরুদ্ধে মামলা গ্রহণ, দালাল ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার, লিবিয়ায় আটক বাংলাদেশিদের উদ্ধার উদ্যোগ, ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি ও আর্থিক সহায়তা,
ভবিষ্যতে পাচার রোধের কঠোর নজরদারি করতে হবে। ওমর মোল্লার করুণ পরিণতি শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ব্যর্থতা প্রতিচ্ছবি। প্রশাসনের নিরপেক্ষে তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পাবে এই মানব পাচার চক্রের মাফিয়াদের রোধ করতে। না হলে রাজৈর সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও শত শত পরিবার এভাবেই নিঃস্ব হয়ে যাবে।